যদি এই ধরনের কোনো আচরণ করা হয়, আমি জাগ্রত পরিবর্তনকামী যুব সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানাবো, যেখানে এটা করা হবে সেখানেই প্রতিরোধ করে তুলবে, ছাড় দেবেন না। গায়ে পড়ে পায়ে পাড়া দিয়ে আমরা কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। প্রিয় দেশবাসী, যশোরে কাণ্ড ঘটেছে, আমি এসে শুনতে পেরেছি। আমি যশোর প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব, আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা পালন করুন। এরকম আচরণ আমরাও করলে আমাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কারো কোনো আনুকূল্য চাই না, কিন্তু রাষ্ট্রের নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোন দলের হয়ে নয়। কারো প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। দেশ আপনার আমার সকলের। এই দেশটি ভালো থাকলে আপনি, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলেই ভালো থাকবেন। আর এই দেশটি যদি খারাপ হয়ে যায়, কেউ আমরা শান্তি পাবো না, আপনিও শান্তি পাবেন না। সুতরাং আমরা আহ্বান জানাবো, এই সত্য উপলব্ধি করে অবস্থান নিবেন জনগণের পক্ষে, কোনো দলের পক্ষে নয়। প্রিয় দেশবাসী, আপনারা কেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন? দাঁড়িপাল্লায় ভোট দিবেন আপনাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য, জুলাইয়ের যোদ্ধাদের সম্মান জানানোর জন্য, তাদের যে অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা ছিল ওটা বাস্তবায়নের জন্য, আমার মায়ের জন্য, বোনের জন্য, মেয়ের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য, ব্যবসায়ীদেরকে চাঁদার জ্বালা থেকে মুক্তি দেওয়ার জন্য, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে 18 কোটি মানুষ অস্বাভাবিক দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট, সেই মানুষগুলোকে মুক্তি দেওয়ার জন্য, সমাজের সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আপনারা বলবেন এত সুন্দর সুন্দর কথা বললেন, আপনারা ক্ষমতায় গেলে এটা বাস্তবায়ন করবেন, তার কোনো প্রমাণ আছে? আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে।